গেলো ছাত্রীগণ, যে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে তোমাদের স্বাগত। আজকে যে ভিডিওটি পোস্ট করছি সেখানে ক্লাস 9-এর বৃত্তের পরিধি অধ্যায়টি আলোচনা হবে। তাহলে বৃত্তের পরিধি অধ্যায়ের অঙ্কগুলো করার আগে আমরা আগে জেনে নেব পরিধি মানেটা কি। পরিধি বলতে কি বোঝায়? পরিধি হচ্ছে কোনো একটি চিত্রের বা কোনো একটি তলের চারপাশের যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে তার পরিধি বা পরিসীমা। বৃত্তের ক্ষেত্রে পরিসীমা কোনটি বা পরিধি কোনটি? এটা হচ্ছে চারপাশের দৈর্ঘ্যটা। এই বক্ররেখার দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা বা পরিধি। এখন এই বৃত্তের এই পরিধি আমরা 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 নির্ণয় করব কি করে? প্রাচীন কাল থেকে বৃত্তের পরিধির সঙ্গে বৃত্তের ব্যাসের সম্পর্ক নির্ণয় করার চেষ্টা হয়েছে। এ নিয়ে নানা গণিতজ্ঞ নানা সময়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন আর সুনির্দিষ্ট মান বের করার চেষ্টা করেছেন। বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের যে অনুপাতটা, একে একটি বিশেষ অক্ষর যাকে বলা হয় পাই দ্বারা চিহ্নিত করা হয়। পায়ের মান হচ্ছে 22/7 কাছাকাছি। তাহলে বৃত্তের পরিধি বা বৃত্তের ব্যাস হচ্ছে পাই। আবার বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরি আর একক, তাহলে ব্যাস কত হবে? 2r একক। তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিধি বাই 2r সমান পাই। তাহলে বৃত্তের পরিধি কত হবে? 2πr একক। এর হচ্ছে বৃত্তের পরিধির সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক। এরপর আমাদের দেখব অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা। তাহলে অর্ধবৃত্ত কাকে বলা হয়? অর্ধবৃত্ত মানে হচ্ছে একটি বৃত্তের যদি আমরা ব্যাস যে কোনো ব্যাস অঙ্কন করি, তাহলে তার ফলে বৃত্তটি যে দুটি সমান অংশে বিভক্ত হচ্ছে তার এক একটা অংশ বলা হচ্ছে এক একটা অর্ধবৃত্ত। যেন এখানে দেখো, এখানে এই ব্যাসটা আছে, তাহলে যদি আমরা বৃত্তের এই নিচের অংশটা মুছে দিই, তাহলে আমরা যে উপরের অংশটি পাচ্ছি সেটি হচ্ছে একটি অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের পরিসীমা আমরা কি পাবো? পূর্ণবৃত্ত হলে হতো 2πr, বক্ররেখা দৈর্ঘ্য। এখানে তাহলে যেহেতু অর্ধবৃত্ত, তাহলে বক্ররেখা দৈর্ঘ্য কত হবে? 2πr/2। কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা মানে শুধুমাত্র বক্ররেখা দৈর্ঘ্য নয়, তার সঙ্গে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ বক্ররেখা দৈর্ঘ্য আর এই ব্যাসের দৈর্ঘ্য যোগ করে আসছে অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস কত হবে? 2r। 2 কেটে যাচ্ছে, তাহলে πr + 2r। তাহলে যদি আর কমন নিই তাহলে কি হবে? π + 2 × r একক। এটা হলো অর্ধবৃত্তের পরিসীমা। এরপর আমরা অঙ্কগুলো দেখি যেগুলো আমাদের দেওয়া আছে। একের দাগের অঙ্কে আমাদের দেওয়া আছে cosec 16 দুটি চিত্র, আর সেই চিত্রগুলোর পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আগে প্রথম চিত্র আঁকি।
প্রথম চিত্রে দেখো যেটা এই অংশটা দেওয়া আছে এটা 5 মিটার, এটা 4 মিটার। যদি নাম দিয়ে দিই এ বি সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, তাহলে দেখো এখানে এই যে অংশটি পাচ্ছি একটি ত্রিভুজ, এটি হচ্ছে একটি আয়ত, যেটা এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র, আর এটি হচ্ছে একটি অর্ধবৃত্ত। আমরা এখানে এটি এনে 5 মিটার, এখান থেকে এতটা হচ্ছে 8 মিটার। তাহলে আমাদের জানতে কোনটা হবে, এই এফটা কত, আর এইদিকে অর্ধবৃত্তের যেটা হচ্ছে পরিধি সেটা কত। তাহলে সেটা তাহলে আমরা নির্ণয় করবো কি করে? দেখো এফটা নির্ণয় করার জন্য আমরা এখানে বিএফটা জানি 4 মিটার, এই বিটা আমরা বার করে নেবো। দেখো যে ত্রিভুজ এবিএফ, এবি সমান কি হবে, এসি মাইনাস বিসি, বিসি সমান আর হচ্ছে এফি, অর্থাৎ এসি মাইনাস এফি। এসি আমাদের বলে দিয়েছে 8 মিটার, এফি আমরা জানি 5 মিটার, তাহলে এবি হচ্ছে 3 মিটার। তাহলে এবি 3 মিটার, এবি হচ্ছে 4 মিটার, তাহলে এফটা কত, তা কি লিখবো, ত্রিভুজ এবিএফ এর অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার সমান এফ বি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এফ বি হচ্ছে 4 স্কোয়ার প্লাস এবি হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার সমান 16 প্লাস 9 সমান 25, তাহলে এফ হচ্ছে √25 সমান 5 মিটার। এরপর আমাদের বার করতে হবে এই অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধি কত। এখানে দেখো এখানে কিন্তু আমাদের ব্যাসটা কিন্তু জোড়া নেই, তাই এখানে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র 2πr/2, সেটা হচ্ছে পরিধি। তাহলে আরটা কত, দেখো যে কি সিএফটা কত পাচ্ছি, সিএফ সমান হচ্ছে বিএফ সমান 4 মিটার, তাহলে সিডিএফ অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে, এই সিএফ এর অর্ধেক 4/2 সমান 2 মিটার, তাহলে সিডিএফ অর্ধবৃত্তের পরিসীমা এটা হবে 2πr/2, পাইআর, পাইটা 22/7, আরটা 2 মানে 44/7 মিটার, মানে তোমার 6.2 মিটার। তাহলে উপরের চিত্রের পরিসীমা কত হচ্ছে, এটা 5 প্লাস এইটা 8 এসিটা প্লাস এফি হচ্ছে 5 আর সিডিএফ সেটা হচ্ছে 6.2/7। তাই যোগ করে কত পাবো, 5 আর 8 13,
13 আর 5 18, 18 আর 6 24, পূর্ণ 2 এর 7 মিটার। এরপর দেখো 2 নম্বরটা। দু নম্বর যে ছবিটা দিয়েছে সেখানে এই দিকটা 14 সেমি, এইটা 14 সেমি। এখান থেকে এটা বলেছে 7 সেমি। তাহলে আমাদের এই ছবিটি পরিসীমা বার করতে হবে। তাহলে এই রেখার নাম দিয়ে দিই এ বি সি ডি ই। তাহলে আমাদের দেখো এ বি সমান হবে এই সমান ইডি সমান 14 সেমি। এবার আমাদের বিসিডি যে আছে এটা একটি অর্ধবৃত্ত, এর পরিসীমা কত নির্ণয় করতে হবে। তাহলে বিসিডি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, দেখো এটা অর্ধবৃত্ত পেলাম কি করে, যেহেতু এখান থেকে এটা 14 সেমি, তাহলে অর্ধেকটা 7 সেমি, এইদিকেও 7 সেমি, তাই এটা হচ্ছে একটি অর্ধবৃত্ত। কিন্তু এখান থেকে এই যা দূরত্ব এটাও দেয় দূরত্ব, তাহলে যেহেতু 7 সেমি তাই ব্যাসার্ধ 7 সেমি আসছে। তাহলে বিসিডি অর্ধবৃত্তের পরিসীমা কত হবে, আগের মতো 2 পাই আর বাই 2 বা পাই আর মানে 22/7 × 7 22 সেমি। তাহলে সমগ্র চিত্রের পরিসীমা কত, 14 + 14 + 14 + 22 সমান 64 সেমি। এরপর দেখো 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে আমাদের বলা আছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারা রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। তাহলে তারটির ব্যাসার্ধ বলেছি 35 মিটার, তাহলে কত লম্বা তার নিতে হবে, অর্থাৎ তারটির পরিধি কত বার করতে হবে। তাহলে লিখব বৃত্তাকার তারের ব্যাসার্ধ এখানে আর সমান 35 মিটার, অতএব বৃত্তের পরিধি সমান 2 পাই আর সমান 2 গুণিতক 22/7 গুণিতক 35, 7 × 5 = 35, 220 মিটার, অর্থাৎ 220 মিটার লম্বা তার নিতে হবে। 3 দাগে আমাদের বলেছে যে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.3 পাই মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হিসাব করে লিখি। তাহলে দেখো চাকাটির ব্যাসার্ধ হচ্ছে 0.3 পাই মিটার,
তাহলে চাকার পরিধি কত? টু পাই আর মানে 2 গুণিতক 22/7 গুণিতক 0.35 মিটার। 0.35 আর 7 কেটে আসবে 0.05 মানে 2.2 মিটার। তো চাকার পরিধি 2.2 মিটার, তার মানে কি চাকাটি যদি একবার ঘুরে তাহলে 2.2 মিটার পথ যাবে। তাহলে একবার ঘুরলে চাকাটি যায় 2.2 মিটার। তাহলে 450 বার ঘুরলে চাকাটি যাবে কত? 2.2 গুণিতক 450 কোন গুলো আসবে 990.0 মানে 990 মিটার। আর চাকাটি 450 বার ঘুরে 1 মিনিটে, তার মানে চাকাটি অর্থাৎ ট্রেনটি চাকাটি যে পথ যাবে ট্রেনটিও সে একই পথ যাবে। ট্রেনটি 1 মিনিটে যায় 990 মিটার। ট্রেনটি 60 মিনিটে যায় 990 গুণিতক 60 59,400 মিটার, তার মানে 59.4 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। এরপর দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক বলা আছে, যে 4 দাগের অঙ্ক বলছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার। তাহলে মাঠটির পরিধি কত বার করব? তাহলে মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান 280 মিটার। তাহলে মাঠটির পরিধি সমান 2 পাই আর মানে 2 গুণিতক 22/7 গুণিতক 280 তাহলে 760 মিটার। তার মানে মাঠটি একবার প্রদক্ষিণ করতে 1760 মিটার পথ যেতে হবে। আমাদের বলে দিয়েছে কি চৈতালি 5.5 কিমি মানে 5500 মিটার যাই 1 ঘন্টা সমান 60 মিনিটে। তাহলে চৈতালি 1 মিটার যায় 60/5500 মিনিটে। তাহলে চৈতালি 1760 মিটার যায় 60
60 গুণিতক 5500 গুণিতক 1760, 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 11 16 176, 11 5 5 55, 16 6 96/5 মিনিট সমান 19.1/5 মিনিট সমান 19 মিনিট। আর এই 1/5 মিনিটকে আমরা সেকেন্ড করব 60 দিয়ে গুণ করে, মানে 19 মিনিট 12 সেকেন্ড। উত্তর। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।